রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। আঠাইশে ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় বন্দর ১ নং ঘাট সংলগ্ন স্থানে ২২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবুচন্দ্র দাসের সভাপতিত্বে এবং ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল ব্যাপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শাহেন শাহ আহমেদ, সভাপতি বন্দর থানা বিএনপি। এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান উপস্থিত সকল জনগণের উদ্দেশ্যে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার গঠনমূলক ব্যাখ্যা প্রদান করেন। আমাদের বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে গত ১৩ জুলাই ২০২৩ মানে ছাত্র জনতার বিপ্লবের ১ বছরের বহু পূর্বে এই বাংলাদেশকে আমরা কি রকম বাংলাদেশ চাই, এই বাংলাদেশের সংবিধান কি রকম হবে, এই বাংলাদেশ কি ধরনের শাসন ব্যবস্থা হবে, এই বাংলাদেশের বিচার ব্যবস্থা কেমন হবে, এই বাংলাদেশের শাসন বিভাগ কেমন হবে এবং এই দেশের স্থানীয় সরকার, নারী স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, ভোটের অধিকার, তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এইসব বিষয়গুলি কেমন হবে সেটার উপরে ভিত্তি করে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক দল এবং বাংলাদেশের বিভিন্ন বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের সাথে দীর্ঘদিন আলাপ আলোচনা করে যে ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে। যেই কর্মসূচিটা হলো বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামো এই আওয়ামী লীগ গত ১৬ বছরে নড়বড়ে করে দিয়েছে। এদেশে মানুষের ভোটের অধিকার নাই, বিচার পাওয়ার অধিকার নাই, শাসন বিভাগের যে কোনো প্রশাসনে গেলে কেউ কোনো বিচার পায় না বা কোনো ন্যায় নীতির ধারধারী ছিল না। গত ১৫ বছর ৩টি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারে নাই, তাদের পছন্দের প্রার্থীদেরকে নির্বাচিত করতে পারে নাই। স্থানীয় সরকারগুলোকে কুক্ষিগত করা হয়েছিল, মসজিদ কমিটি থেকে শুরু করে মহল্লা কমিটি, পঞ্চায়েত কমিটি থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাঠ ঘাট সবকিছু ওই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের গুন্ডা বাহিনী সেখানে তাদের একটি বিভীষিকাময় সাম্রাজ্য কায়েম করেছিল। সেই বিভীষিকাময় পরিস্থিতি থেকে এই বাংলাদেশকে উত্তরণের জন্য, বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য, বাংলাদেশের মানুষের যে একটি সুন্দর সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য, এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছে, সেই ৩১ দফা বাংলাদেশে আমরা মনে করি মেঘনা কাটা স্বরূপ। এই মেঘনা কাটা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে। যেখানে জনগণের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আইনে সকলের সমান অধিকার থাকবে। মানুষ এবং বাংলাদেশের যে বিচার বিভাগ, সেই বিচার বিভাগে আমূল পরিবর্তন করে যে লোক বিচারের জন্য আদালতে যাবে, ন্যায় বিচার পাবে, যে কোনো লোক তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে। আজকে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের নেতা তারেক রহমান আপনাদের সামনে পাঠিয়েছে। সেই ৩১ দফাকে সামনে রেখে আমরা এই নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, বন্দর থানা বিএনপি, সদর থানা বিএনপি, বন্দর উপজেলা বিএনপি আমরা কর্মসূচি নিয়েছি।
প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন এবং পাড়া মহল্লায় এই আমাদের নেতা তারেক রহমানের 31 দফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে উদ্যোগ, সেই উদ্যোগটাকে আমরা আপনাদের কাছে তুলে ধরার জন্য রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফার সার্বিক দিকগুলো তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান বক্তা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। আমি আজকে আপনাদের এখানে যে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এই বক্তব্য দেওয়ার অবদান আমার আদর্শ প্রেরণার স্বাধীনতা ঘোষক শহীদ জিয়া রহমান। আজকে যেদিকে যাই সেদিকে এই সরকারি অনেক কর্মকর্তা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে অনেক উপদেষ্টা হাত ডাক দিয়ে বলছেন সংস্কার 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 না হওয়া পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না বলে সময় ক্ষেপণ করছেন। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, দীর্ঘ সংস্কার চাই। স্বাধীনতার পর যে সংস্কারের কাজ শুরু হয়েছে সেটা একমাত্র বিএনপি করেছে, আর অন্য কেউ করে নাই। কারণ আপনারা জানেন 1971 থেকে 75 শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে তলাবিহীন উপহার দিয়েছিলেন। লজ্জা নিবারণের জন্য রংপুরের বাসন্তীকে জাল পরিধানের উপহার দিয়েছিলেন। শেখ মুজিবুর রহমান সেদিন মানুষ এবং কুকুর একসাথে ক্ষুধা নিবার জন্য পাবনা ঈশ্বরদী রেল জংশনে মানুষের ভূমি বক্ষণকরণ উপহার দিয়েছিলেন। আর কি উপহার দিয়েছিলেন? 1975 সালের 25 জানুয়ারি 12 মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল এবং একটান্ত কায়েম করেছিলেন। আর অপরদিকে স্বাধীনতার ঘোষক আমার আদর্শ এবং প্রেরণা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান 1975 সালের 7 নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশের জনগণের নির্দেশে সেদিন ক্ষমতার দায়িত্বভার গ্রহণ করে তিনি সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। এটা কি একটা সংস্কার না? দ্বিতীয়ত ভাবে উনি বাকশাল এবং একতন্ত্রকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং বহুদলীয় রাজনীতি চালু করেছিলেন। এটা ছিল শহীদ জিয়া রহমানের প্রথম সংস্কার। তারপর দ্বিতীয় সংস্কার করলেন কে? আমাদের মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। যদি বলেন সেটা কিভাবে? 1982 থেকে 90 পর্যন্ত দেশের বেগম খালেদা জিয়া সেটা যারা সরকার পতনে ঘটিয়ে 1991 সালে আপনাদের ভোটে যখন দেশের বেগম খালেদা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এদেশের সরকার গঠনের দায়িত্ব পেলেন, তখন তিনি প্রেসিডেন্ট পদ্ধতি বাতিল করে সংসদীয় পদ্ধতি অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত সরকার চালু করলেন। এটা কি সংস্কার না? আজকে যারা সংস্কারের কথা বলছেন তাদের সংস্কার আগে আমাদের অভিভাবক, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক তারেক রহমান 1923 সালের 13 জুলাই উনি সর্বপ্রথম বাংলাদেশের বিভিন্ন রাজনীতির সাথে আলোচনা করে রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য 31 দফা দিয়েছিলেন। সেটা কি আপনারা জানেন? যদি জেনে থাকেন তাহলে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার চায় না বিএনপি সংস্কার চায়? অতএব বিএনপি যেহেতু সংস্কার চায় তাহলে আর সংস্কার করে কাল ক্ষেপণ করবেন না, অতি শীঘ্র নির্বাচন দেন। কারণ তারেক রহমান ইতিমধ্যে আপনাদের কাছে একটি বুকলেট চলে গেছে, 31 দফা বাস্তবায়নের জনসম্পৃক্ততা করার জন্য বাংলাদেশের 68,000 গ্রামে 74টি সাংগঠনিক জেলাকে নির্দেশ দিয়েছেন যে আপনাদের কাছে লিফলেট পৌঁছে দেওয়ার জন্য। আমরা তার নির্দেশে আজকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ, বন্দর থানার নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির নেতৃবৃন্দ আজকে বন্দর থানা 22 নং ওয়ার্ডে এসেছি। তারেক রহমান ঘোষণা দিয়েছে বাংলাদেশ আর ভবিষ্যতে কেউ জনগণের ভোটের অধিকার যেন কেড়ে নিতে না পারে, তার জন্য বিএনপি ক্ষমতা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আবার পুনরায় তত্ত্বাবধায়ক সরকার চালু করবেন। এটা কি সঠিক না ঠিক? তাহলে তারেক রহমান সংস্কার চেয়েছেন। দ্বিতীয়ত আপনারা জানেন 16 বছর আওয়ামী লীগের গুন্ডা পান্ডা জাতীয়তাবাদী গুন্ডা পান্ডারা তাদের দোসরা লুটপাট করে বাংলাদেশের প্রতিটি ব্যাংক থেকে টাকা লুট করে, সম্পদ লুট করে দেশের বাইরে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে শূন্যের কোথায় নিয়ে এসেছেন।
তাই আজকে তারেক রহমান বলছে দুর্নীতি প্রতিরোধে বিশ্বমান কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নেপাল নিয়োগ। এ সময় বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ শাহেন শাহ আহমেদ সহ আরো অনেকেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 31 দফা বাস্তবায়নের যে অনুষ্ঠান হচ্ছে, আমরা এই বাস্তব করার জন্য এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতে মোহাম্মদ রেজা রিবন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসিরুল্লাহ টিপু, বন্দর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার, বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুবদল নেতা মোহাম্মদ মিঠু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পাপ্পু সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের বাকিয়ার্থে মাঝি সমবায় সমিতির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ শাহেন শাহ আহমেদকে ফুলের মালা পরিয়ে দেয় মাঝি সমবায় সমিতি। অনুষ্ঠানের এক পর্যায়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে সাধারণ জনগণের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়। BM আলতাজিমুল কুবরা, দৈনিক আজকের বাংলাদেশ, বন্দর, নারায়ণগঞ্জ।